এ দুনিয়ার আদমের সন্তানেরা, দুনিয়ার হায়াত শেষ করে তোমরা যদি জান্নাতে যাইতে চাও, শুধু ঈমান নিয়েই জান্নাতে যাইতে পারবা না, ঈমানের সঙ্গে সঙ্গে নেক আমলও লাগবে, নেক আমলও লাগবে, নেক আমলও লাগবে। এখন নেক আমল কোনটা সবচাইতে বেশি লাগবে? এই জন্যেই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাইতে গেলে নেক আমল লাগবে, আর আল্লাহ বানাইছেন আমাদেরকে ইবাদতের জন্যে, তবে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে দামি পছন্দের? আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করা হয়, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে বান্দার কোন আমল সবচাইতে দামি? আল্লাহর পয়গম্বর বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। হে আমার উম্মতেরা, শোনো শোনো, আল্লাহর কাছে আমলের ভিতরে সবচাইতে দামি, সবচাইতে মুহাব্বতের আমল হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুক। এই আয়াত আপনারা পারেন না? আরে বলেন না, পারেন কি না? তো এই আয়াত আমরা সবাই পারি, কিন্তু ভুইল্লা যাই কখন? মানুষকে কবর দিব যখন, তখন। ওই সময় আমাদের কারো মনে থাকে না, এই জন্য মহল্লার ইমাম সাহেবকে দাঁড় করাইয়া দিয়ে যে আপনি জিকির করতে থাকেন, আর আমরা শূন্য শূন্য বলতে থাকি, ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝেন? ঠিক বেঠিক বইলেন। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের মূল মর্মার্থ সারাংশ কি? যে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না। যদি দুনিয়াতে থাকতাম তাহলে আল্লাহ খলাকনাকুম বলতেন না, ঠিক কিনা? যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি কোন জিনিসকে করা লাগে? যেটা এক সময় ছিল না, যার কোনো অস্তিত্ব ছিল না, এটাকে নতুন করে অস্তিত্ব দান করাকে সৃষ্টি বলে। তো আল্লাহ তাআলা যেহেতু বলতেছেন আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, তার মানে বোঝা যায় কি একটা সময় আমরা এই দুনিয়াতে ছিলাম। আরে কথা বলে না, এই নাডা ঝুরে কইবেন। আল্লাহু আকবার। ওয়া মিনহা নুখরিজুকুম। তো আল্লাহ তাআলা আবার কি বলতেছেন? আমি আবার তোমাদেরকে মাটি থেকে কি করব? উত্তোলন করব, উঠাবো। তাহলে এইখান থেকে বোঝা যায় যে আমরা আবার কিছুদিন পরে এই দুনিয়াতে থাকতে পারবো না। যদি থাকতেই পারতাম তাহলে আবার এই মাটি থেকে তোলার কোনো প্রয়োজন হতো না। এই দুইটা কথা আপনারা বুঝেন। আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, আমরা কেউ দুনিয়াতে থাকবো না। কথা কয়টা? দুইটা। উম্মতের উলামায়ে কেরাম বলেন এই যে দুইটা কথা, আমরা কেউ ছিলাম না, আমরা কেউ থাকবো না, এইখান থেকে দুইটা প্রশ্ন আসে। কয়টা প্রশ্ন বলেন? এক নাম্বার, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, তো ছিলাম কোথায়? দুই নাম্বার, আমরা কেউ দুনিয়াতে থাকবো না, তো যাব কোথায়? এই দুইটা প্রশ্নের উত্তর জানার দরকার নেই? আরে বলেন না, আছে আছে। আজকে আমাদের বয়ানের মূল বিষয় হলো এই দুইটা প্রশ্ন এবং এই দুইটার উত্তর। এক নম্বর চলেন, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, তো ছিলাম কোথায়? উম্মতের উলামায়ে কেরাম বলেন এই দুনিয়াতে আসার আগে গোটা কুল কায়নাতের সকল আদম সন্তানের জীবনে এমন একটা মুহূর্ত, এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন আমরা সবাই একসঙ্গে একত্রে আল্লাহর জান্নাতে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর আল্লাহর জান্নাতে কিভাবে ছিলাম? এজন্যই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন এ দুনিয়ার আল্লাহর বান্দারা পিছনের ইতিহাস জানা দরকার। চলেন আমরা পিছনের ইতিহাস জেনে আসি। পিছনের ইতিহাস তো আমাদেরকে বলে দেয় একটা সময় এই দুনিয়ার কিচ্ছু ছিল না। এই আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খাল বিল নদী নালা গাছপালা কিছুই ছিল না। ছিলেন তো কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ, আমার সেই আল্লাহ যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই। লা ইবতেদা আলাহু ওয়ালা ইন্তেহা। আমার সেই আল্লাহ যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই। তিনি ছিলেন, আছেন, অনাদি অনন্তকাল পর্যন্ত তিনি থাকবেন। লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু হাইয়ান কাইয়ুমা। আমার সেই আল্লাহ ছিল, আর কিছুই ছিল না। আল্লাহ তাআলার মনে চাইল, আল্লাহ তাআলা আসমান জমিন বানাইলেন 4 দিনে। এই আসমান জমিনকে আমি এটা বলবো না, ঠিক আছে।
আপনারা আছেন না গেছেন গা? আছেন না? আপনারাও আছেন, আপনাদের সাথে বাদামও আছে না গো? আছে তো। এই বাদামের জ্বালাই তো বাঁচতেছি না। আল্লাহু আকবার। এই বাদাম রাইখা দেন, ঠিক আছে না? আমার দিকে গভীর মনোযোগ দিবেন না। একসাথে দুই কাজ হয় না, বলেন। একসাথে দুই কাজ হলে দুটা নষ্ট হয়। যেমন আমাদের বক্তাদের অবস্থা এরকম, একদিনে মাহফিল দুইটা রাখলে মোটামুটি একটা পুরা নষ্ট হয় আর একটা অর্ধেক নষ্ট হয়। লোকগুলা কথা কয় না তো। এই ঠিক কওয়ার লোক কি আমি উত্তরাতে নিয়ামু? আল্লাহু আকবার। তাহলে কি বলতেছিলাম বলেন, যে একসাথে দুই কাজ হয় না। আর এখানে কি আলোচনা হচ্ছে বলেন? কোরআন না? কোরআন শোনার, শ্রবণ করার একটা আদব আছে। মোল্লার কথা না তো, আল্লাহর কথা। আল্লাহ বলেন ইযা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহ। ইস্তামিউ লাহ। ইস্তেমা আর সেমা দুইটার ভিতরে অনেক পার্থক্য। সেমা কোনটাকে বলে? এক কান দিয়া ঢুকাইলাম আর এক কান দিয়া বের করে দিলাম। এমন হয় কি হয় না? ঘরে গেছেন, বউ বলতেছে যে একটা কথা শোনো, আপনি মোবাইল টিপতেছেন, আবার কয়ে শোনো না, ও কও হুনতাছি, বলে না কথা। এরকম হয় কি হয় না? ওই কও হুনতাছি, হ্যাঁ মোবাইল টিপতেছে, ওদিক দিয়ে বউ কইতেছে, তার এক কান দিয়া ঢুকে আর এক কান দিয়া বাইরে হয়ে জায়গা, এটারে কয় সেমা। আর ইস্তেমা কোনটাকে বলে? উম্মতের উলামায়ে কেরাম বলেন যেটা মাটির কান, দিলের কান, চোখ, মন, মেজাজ সব একত্রিত করে গভীর মনোযোগ দিয়া আমলের নিয়তে, মানার নিয়তে শোনা হয়, ওইটাকে বলে ইস্তেমা। কথা বুঝাইতে পারলাম? তাহলে এখন বলেন তো, কোরআন শ্রবণ করতে হবে কিভাবে? মাটি শুনলাম আর বের করলাম, না গভীর মনোযোগ? আমরা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতর ছিলাম, আল্লাহ তাআলা এই আসমান জমিন বানাইলেন 4 দিনে। এই আসমান জমিনকে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, খাল, বিল, নদী, নালা, গাছপালা, পাহাড়, পর্বত, বন, জঙ্গল সব কিছু দিয়া ডেকোরেশন করলেন, সাজাইলেন আরো 2 দিনে। 6 দিনে কমপ্লিট হয়ে গেল। আল্লাহ তাআলা এই আসমান জমিনকে আবাদ করার জন্যে হাজার 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 মাখলুকাত বানাইলেন, কোটি 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 ফেরেশতা বানাইলেন। সব কিছু বানাইয়া, সব কিছু সৃষ্টি করিয়া আমার আল্লাহ কুদরতের খেল জারি করে দিলেন। মাখলুকাত গুলোকে ডাকাডাকি শিখাইয়া দিলেন। এক এক বান্দা এক এক ভাবে ডাকাডাকি আরম্ভ করে। ওই যে তাকাইয়া দেখেন না, পাখিরা কিচির মিচির করে, বিড়ালে মেও মেও করে, কুকুরে ঘেউ ঘেউ করে, গরু বাছুর হাম্বা হাম্বা করে, গাদা গুড়া চিহি চিহি করে, আরো কত প্রাণী কত রকম আওয়াজ টাওয়াজ করে। কোটি কোটি ফেরেশতারা দিন রাত আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কোটি কোটি ফেরেশতারা দিন রাত আল্লাহর নামের জিকির করে, কিন্তু আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে তৃপ্তি লাগে না, প্রশান্তি আসে না। কেন 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 কেন? উম্মতের উলামায়ে কেরাম বলেন আমার আল্লাহ বান্দাগুলোর দিকে তাকায়, মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকায়, লক্ষ্য করে দেখে আরে আমার বান্দা আমার জমিনের মধ্যে থাকে, আমার দেওয়া নেয়ামত খায়, বান্দা আনন্দ করে, ফুর্তি করে, লাফালাফি করে, নাচানাচি করে, খেলাধুলা করে, কিন্তু বান্দার কলিজার মধ্যে তো আল্লাহর প্রেম দেখা যায় না, মালিকের ভালোবাসা দেখা যায় না। আরে বান্দা আনন্দ ফুর্তি করে, কিন্তু বান্দাদের চোখের মধ্যে তো আল্লাহর ভয়ের পানি দেখা যায় না। এই জন্যে হাজারো বান্দা থাকা সত্ত্বেও আল্লাহর কুদরতি দিলের মধ্যে তৃপ্তি লাগে না। কুদরতের ফায়সালা হয়ে যায় নতুন একটা বান্দা দরকার, এমন একটা বান্দা যেই বান্দার কলিজাটা আল্লাহর ভালোবাসা দিয়া ভরা থাকবে, যেই বান্দার চোখের মধ্যে আল্লাহর ভয়ের পানি দেখা যাবে, এমন এক নতুন বান্দা, নতুন মাখলুক দরকার। কুদরতের সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা মাটি আনো।
মাটি আনা হয়, সব ধরনের মাটি মিলাইয়া এক মুষ্টি মাটি দেন। উম্মতের মুফাসসিরিনে কেরাম বলেন এই কুদরতের এক মুষ্টি মাটি 40 মণ মাটির সমপরিমাণ। আল্লাহু আকবার। এক মুষ্টি মাটি দেন, মূর্তি বানাও। এই তো কুদরতের নতুন খেলা জারি হইতেছে, মূর্তি বানানো শুরু হয়ে যায়। কার মূর্তি? কার মূর্তি? আমার আপনার আমাদের সকলের বাবা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের মূর্তি। সুবহানাল্লাহ। বাবা আদমের বডি বানানো শুরু হয়ে গেছে। ফেরেশতারা বাবা আদমের বডি বানায়, দিক নির্দেশনা দেন আমার আল্লাহ। এজন্যই তো মুফাসসিরিনগণ বলেন আদম সন্তানের এই বডি বানানোর কারিগর হলো ফেরেশতারা, আর ইঞ্জিনিয়ার আমার আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবা আদমের বডি বানানো শুরু হয়ে গেছে। ফেরেশতারা একটা একটা করে অঙ্গ বানায় আর দিক নির্দেশনা দেন আমার আল্লাহ। আদমের হাত কেমন হবে, পা কেমন হবে, পেট কেমন হবে, পিঠ কেমন হবে, কতগুলো হাড় হবে, কতগুলো জোড়া হবে, কতগুলো লোম কূপের গোড়া হবে, সমস্ত দিক নির্দেশনা দেন আমার আল্লাহ। ফেরেশতারা বানায় একটা একটা অঙ্গ বানায় আর বারবার জিজ্ঞাসা করে ও মাওলা বানাইলাম তো কেমন হইল? বানাইতে 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 হঠাৎ করে একদিন জিজ্ঞেস করে বসছে ও মাওলা বানাইলাম তো কেমন হইল? আল্লাহ বলেন না 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 না, এ ফেরেশতারা আমার সব চাইতে মোহাব্বতের বান্দা, আমার সব চাইতে আদরের মাখলুক, আমার মন মতো হয় না। আল্লাহ তাআলা বলেন আমার সব চাইতে মোহাব্বতের বান্দা, আমার মন মতো হয় নাই। আমি আমার আদরের বান্দাকে আমার মন মতো কইরা বানাবো। এই কথাটুকু বলিয়া আল্লাহু আকবার, এই কথাটুকু বলিয়া আমার আল্লাহ নিজের কুদরতি দুইখানা হাত বাড়াইয়া দিয়া বাবা আদমের চুলের গোড়া থাইকা থুতনির নিচ পর্যন্ত দুই কানের লতির এই মাঝখানের জায়গাটা আমার আল্লাহ নিজের কুদরতের হাত দিয়া টিপিয়া টিপিয়া বাবা আদমের কপালের মধ্যে হাত ছোঁয়াইয়া আদর করিয়া, দুইটা গালের মধ্যে হাত লাগাইয়া আদর করিয়া, দুইটা চক্ষুকে জায়গা মতো বসাইয়া, নাকটাকে সুন্দর করে বানাইয়া বাবা আদমের দুই ঠোঁটের মধ্যে হাত লাগাইয়া আদর করিয়া পুরো মুখ মণ্ডলটাকে বানাইয়া এইবার আমার আল্লাহ ঘোষণা করতেছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন এ ফেরেশতারা শুনো শুনো, দুনিয়াতে যত বান্দা আর যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, সব বান্দা আর মাখলুকাতের মাঝে এই আদমকে আমি সর্বোচ্চ সৌন্দর্য দিয়া বানাইছি। আল্লাহু আকবার। লম্বা ইতিহাস। আপনাদের কি মনে হয় আমি কিচ্ছা কাহিনী বলতেছি? আরে সূরাতুল বাকারার প্রথম দিকের তাফসীর পড়বেন, এগুলাই পাবেন আপনারা। আল্লাহু আকবার। বাবা আদমের বডি হয়ে গেছে, ভিতরে রূহ নাই, জান নাই, নরে না চরে না, মুর্দা মাটির মূর্তি জান্নাতের বাগানের মধ্যে পড়ে আছে। দিন যায় দিন যায় দিন যায়, হঠাৎ করে একদিন আমার আল্লাহ বড় মায়ার নজর দিয়া বাবা আদমের এই বডির দিকে তাকাইছে। কুদরতি রহমতি সাগরের ভিতর জোয়ার চলে আসছে, সিদ্ধান্ত হয়ে গেছে আদমকে জিন্দা বানানো দরকার। উম্মতের মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ নিজের কুদরতি জবান, নিজের কুদরতি ঠোঁট বাবা আদমের নাকের মধ্যে লাগাইয়া নাকের ভিতর দিয়া একটা ফু দিয়া দিছেন। আরে কেমন কুদরতি, কেমন রহমতি, কেমন বরকতি এক ফু। এত দিন ছিল মুর্দা মাটির মূর্তি, নরে না চরে না, খায় না দেয় না। আমার আল্লাহ নাকের ভিতর দিয়া ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এত দিনের মুর্দা আদম হঠাৎ করে জিন্দা হয়ে যায়। বাবা আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন আদম যাও, জান্নাতের মধ্যে থাকবা, ঘুরো ফিরো, খাও দাও, আনন্দ করো, ফুর্তি করো। মুফাসসিরিনে কেরাম বলেন আরে বাবা আদমের মনের আনন্দকে দেখে, ফুর্তিকে দেখে জান্নাতের এক বাগান থেকে দৌড়ায়া আরেক বাগানে যায়, তাকাইয়া দেখে পাহাড় সুন্দর দেখা যায়, দৌড়ায়া পাহাড়ে উঠে, তাকাইয়া দেখে আরেক ঝর্ণা আরো সুন্দর, দৌড়ায়া ঝর্ণার কাছে যায়। আরে মনের ভিতর আনন্দ, খালি দৌড়ায় আর দৌড়ায়। আল্লাহ তাআলা
তাআলা বাবা আদমের এই দিলের আনন্দ দেখা আল্লাহর কুদরতের দিল মুস্কি মুস্কি হাসে। উম্মতের উলামায়ে কেরাম বলেন আদম সন্তান হিসাবে এই আনন্দ আর ফুর্তি আমাদের দিলেও আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আদম সন্তান হিসাবে এই আনন্দ আমাদের দিলেও আছে। এজন্যই দেখবেন মাঝে মাঝে এই হামিদপুরের কিছু কিছু যুবক সন্তানেরা, আল্লাহর বান্দারা পকেটের টাকা খরচ কইরা হাইস গাড়ি ভাড়া কইরা কক্সবাজার যায় পানি দেখতো। ঠিক কেটা কইবা, আমি কমু? আল্লাহু আকবার। দেখবেন মাঝে মাঝে কক্সবাজার যাই কি দেখতো? খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, মাধবকুণ্ড, সীতাকুণ্ড এগুলাতে যায় মাটি দেখতো। কক্সবাজার সমুদ্র সৈকত পানি ছাড়া কিছু, আর খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি পাহাড় পর্বত মাটি ছাড়া কিছু নাই। পানি মাটি দেখতে এত দূরে যায় কেন? হামিদপুরে কি পানি মাটি নাই? হামিদপুরেও পানি আছে, হামিদপুরেও মাটি আছে, তবে কক্সবাজারের পানি দেখতে, খাগড়াছড়ির মাটি দেখতে দিলে যেই আনন্দ লাগে, হামিদপুরের পানি মাটিতে সেই আনন্দ নাই। তাহলেই বলেন তো দেখি, দুনিয়ার একটা দেশের এক জায়গার পানি মাটির চাইতে অন্য জায়গার পানি মাটি দেখতেই যদি দিলে বেশি আনন্দ লাগে, আরে আমার আল্লাহর কুদরতের অপরূপ সৌন্দর্যের নিদর্শন, আল্লাহর কুদরত দিয়া তৈরি ওই জান্নাতের বাগানগুলা, পাহাড়গুলা, ঝর্ণাগুলা, নহরগুলা, না জানি আরো কত সুন্দর, কত মনোমুগ্ধকর। বাবা আদম আল্লাহর এই অপরূপ সৃষ্টি দেখে দিলের ভিতর বড় আনন্দ। বাবা আদমের আনন্দ দেখা আল্লাহর কুদরতের দিল খুশি হয়ে যায়। দিন যায়, দিন যায়, দিন যায়। হঠাৎ করে একদিন আমার আল্লাহ মায়ার নজর দিয়া বাবা আদমের দিকে তাকাইছে, লক্ষ্য করে দেখে আদমের মনের ভিতরে আগের সেই আনন্দ নাই, ফুর্তি নাই, কেমন যেন উদাস উদাস হয়ে গেছে। কি যেন চিন্তা, বলেন তো দেখি। আদম হলো মাখলুক, খালেক হলেন আমার আল্লাহ, বান্দার মন কেন খারাপ? মালিক বুঝে কি বুঝে না? আল্লাহ তাআলা বুঝা ফেলাইছেন জান্নাতে নেয়ামতের কোনো অভাব নাই, খাবার দাবারের কোনো অভাব নাই, সুখ শান্তি আরাম আয়েশের কোনো অভাব নাই। তারপরেও আদমের মন কেন খারাপ, কেন চিন্তার ভিতর আছে? তার একটা কারণ, আদমের সব কিছু আছে কিন্তু আদমের একজন সঙ্গী নাই। আদমের দিলে আনন্দ আছে, আনন্দ ভাগাভাগি করার কোনো মানুষ নাই। আদম অনেক সুখে আছে কিন্তু সুখের আলাপ করার মতো মানুষ নাই, নিঃসঙ্গ হয়ে গেছে, একাকী হয়ে গেছে। এই জন্যে সব কিছু থাকার পরেও আদমের মনে শান্তি নাই। কুদরতের ফায়সালা, মায়ার বান্দা মন খারাপ করে বসে থাকবে, আল্লাহর কুদরতের দিল সহ্য করতে পারে না। মুফাসসিরিনে কেরাম বলেন বাবা আদম জান্নাতের বাগানের মধ্যে ঘুমায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা আদমের বাম পাজরের হাড্ডিটাই না বের করো। বাম পাজরের হাড্ডিটাই না বের করা হয়, আল্লাহ তাআলা এই হাড্ডি থেকে মা হাওয়াকে বানান, রূহ ফুঁকে দেন, জিন্দা হয়ে যায়। বাবা আদমের পাশে বসায় রাখেন। দীর্ঘ সময় ঘুমানোর পরে, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলি, দীর্ঘ সময় ঘুমানোর পরে বাবা আদম জাগ্রত হওয়ার পরে আল্লাহ দুইজনের ভিতর সম্পর্ক কায়েম করে দেন, পরিচয় করায় দেন, সম্পর্ক করান, দুইজনের ভিতর বিয়ের ব্যবস্থা করে দেন। এতদিন ছিল আমার আপনার বাবা একা, এখন আমাদের আম্মাও ওনার সঙ্গে মিলে গেছে। এতদিন ছিল একা, এখন স্বামী আর স্ত্রী, জামাই আর বউ। এজন্যই স্বামী আর স্ত্রীর ভিতরে এমন অনেক কিছু কর্মকাণ্ড হয় যা সবার সামনে করা যায়। আর কথা বলেন না কেন? সবার সামনে করা যায় না। স্বামী স্ত্রীর ভিতর মনের আদান প্রদান হবে, দেহের মিলন হবে, ভালোবাসার আদান প্রদান হবে, সবার সামনে করা যায় না। একান্তই ব্যক্তিগত বিষয়, প্রাইভেট প্রপার্টি। এজন্যই দেখবেন হামিদপুরের সচেতন গার্জিয়ান যারা সন্তানকে বিয়ে করানোর আগে আলাদা ঘরের ব্যবস্থা করে। এখন তো আমার আপনার বাবা বিয়ে করছে,
স্বামী স্ত্রীর ভিতর অনেক কিছু হবে, তাদের জন্যও একটা ঘরের দরকার। আল্লাহ বলেন, হে আদম, তুমি ঘর পাইবা কোথায়? তোমার তো আর বাবা নাই, মা নাই, তোমার কোনো অভিভাবক নাই, তুমি ঘর পাইবা কোথায়? টেনশন নাই, ঘরের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। কোথায় থাকবো? আল্লাহ তাআলা এই কথাগুলোই কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজার ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ আদম, এখন থেকে তুমি তোমার বউটারে নিয়া আমার এই জান্নাতের ঘরে থাকবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার এই জান্নাতটার ভিতরে থাকবা। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এখানে যেথায় মনে চাই, যেখানে মনে চায় তোমরা দুইজন যাইবা, যা মনে চায় খাইবা, কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবা, লা তাকরাবা হাযিহিশ শাজার, এই যে দেখা যায় গাছ, হাযিহি ইসমে ইশারা করিব। আল্লাহ তাআলা স্পষ্টভাবে দেখায় দিচ্ছেন, এই যে দেখা যায় গাছ, সাবধান সাবধান, এই গাছের কাছেও যাইবা না, গেলে কি হবে? আল্লাহ বলেন, তাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা দুইজন এই গাছের কাছে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এইখান থেকে একটা কথা, একটা মাসআলা খুব ভালো করে বুঝতে হবে। বাংলা ভাষায় বচন দুই প্রকার। বলেন, বাংলা ভাষায় বচন, ইংরেজিতে বচন দুই প্রকার। বাংলাতে এক বচন, বহু বচন, ঠিক কিনা? ইংরেজিতে এগুলাকে বলে নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। একজনের জন্য এক বচন সিঙ্গুলার, একের অধিক হলে বহু বচন প্লুরাল। উম্মতের উলামায়ে কেরাম বলেন, না 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 না, আরবিতে বচন একটা না, দুইটা না, বচন হলো তিন প্রকার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরবি ভাষায় বচন হলো তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। একজনের জন্য এক বচন ওয়াহিদ, দুইজনের জন্য দ্বিবচন তাসনিয়া, দুইয়ের অধিক হলে বহু বচন, সেটাকে বলে জমা। আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়াকে যতগুলো আদেশ করতেছেন, নিষেধ করতেছেন, আল্লাহ কি বলেন লক্ষ্য করে দেখেন। আল্লাহ বলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম, তুমি আর তোমার বউ, তোমরা দুইজন জান্নাতে থাকবা। আল্লাহ বলেন, ওয়া কুলা মিনহা, এখান থেকে যা মনে চায় তোমরা দুইজনে খাইবা। কুলা দ্বিবচন, তোমরা দুইজনে যা মনে চাই খাইবা। লা তাকরাবা দ্বিবচন, তোমরা দুইজন এই গাছের কাছে যাও না, গেলে কি হবে? আল্লাহ বলেন, তাকুনা, তোমরা দুইজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। যতগুলো আদেশ করেন, নিষেধ করেন, সব জায়গায় দুইজন 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 দুইজন। এখন আপনারা যারা ইতিহাস জানেন, আপনারা বলেন তো দেখি, এই যে আল্লাহ যে গাছের কাছে যাইতে না করলো, বাবা আদম মা হাওয়া যায় নাই? আরে জোরে বলেন না কেন? যদি ওনারা ওই গাছের কাছে না যাইতো, আজকে আমরা হামিদপুর আইতাম না, ঠিক কিনা? জোরে কোন? তার মানে বাবা আদম মা হাওয়া ওই গাছের কাছে গেছেন, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম হাওয়া, তোমাদেরকে সব কিছু দিয়া দিলাম, যেখানে খুশি যাওয়ার স্বাধীনতা দিলাম, যা মনে চাই খাওয়ার স্বাধীনতা দিলাম, শুধুমাত্র কেবলমাত্র এই একটা গাছের কাছে যাইতে নিষেধ করলাম। তারপরেও গেলা, কেন গেলা? আল্লাহ তো ওই সময় জিজ্ঞেস করছেন। দুনিয়াতে ওই বাবার একজন সন্তান মুসা আলাইহিস সালাম, তিনিও একবার জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝেন? এই একটা প্রশ্ন আমাদের কারো দিলের ভিতরে নাই? বলেন না, বলেন না, আছে না নাই? অনেকেই চিন্তা করে, আহারে, আমাদের বাবা আদম আলাইহিস সালাম যদি এই কামটা না করতো, তাইলে মনে হয় আমাদের দুনিয়াতে আওয়া লাগতো না। আরে কথা বলে না, আপনারা কি বুঝেন? এই প্রশ্নটা আমাদের অনেকের আছে না, যে যদি না যাইতো তাইলে মনে হয় আশা লাগতো না। তেমনই একজন ছিলেন মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতেন। উনি কি কাউরে সাইরা দেওয়ার লোক? আরে কথা বলেন।
এই জন্য মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন এক সময় মূসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। এখন এই সাক্ষাৎ কোথায়, স্বপ্ন যুগে না রূহের জগতে না কোথায়, এটা হাদিসে স্পষ্ট না। তবে রসুল বলেছেন দুইজনের সাক্ষাৎ হয়েছে এবং সাক্ষাৎ হওয়াটা একেবারে সম্ভব। আরে কথা বলে না, সাক্ষাৎ হতে পারে কি পারে না? তো আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী বিশ্বনবী সহ গোটা দুনিয়ার সকল নবীদেরকে একত্রিত করছিলেন। এই কথা সত্য না মিথ্যা? সত্য না? তাহলে এইখানেও তো নবী নবী সাক্ষাৎ হতে পারে কি পারে না? তো দুইজনের সাক্ষাৎ হয়ে গেছে। তো মূসা আলাইহিস সালাম ঠিক আমাদের মতোই প্রশ্নটা করছেন। প্রশ্নটা কি, যে বাবা আপনাকে আল্লাহ সব জায়গায় যাওয়ার স্বাধীনতা দিল, সব খাওয়ার স্বাধীনতা দিল, খালি একটা গাছের কাছে যাইতে না করলো, আপনার এইটাতে গিয়ে আটটা দেওয়ান লাগলো? কথা বোঝে না লোকগুলা? আপনারা শুধু একটা নিষেধ করছে, এইটার কাছে আপনার যাওয়া লাগলো। তো আল্লাহর নবী বিশ্বনবী বলেন যে এই যে দুইজনের তর্ক হয়ে গেল, এই দুই তর্কের ভিতরে আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের উপরে বিজয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম কি বললেন, যে হে মূসা তুমি তো অনেক বুদ্ধিমান, আল্লাহ তোমার একটা কিতাবও দিছে, দিছে কি দেয় নাই? তো তোমার ওই কিতাবের ভিতরে আমার ব্যাপারে কিছু লেখা নাই? হ্যাঁ, আমি তো আমার কিতাব দেখেই আপনারা জিগাইতেছি, ওই কিতাবে তো লেখা আছে আপনি ওই নিষিদ্ধ গাছের কাছে গেছেন। কিতাব দেখেই তো কই। তো আদম আলাইহিস সালাম বলেন তাহলে তোমার ওই কিতাবে আমার সৃষ্টির কোনো ইতিহাস লেখা নাই, আর তোমার এই কিতাবের ভূমিকা লেখা নাই যে এই কিতাবটা আল্লাহ কবে লিখছে? কিতাবে তো লেখা আছে যে আল্লাহ এই কিতাবটা আদম সৃষ্টির 40,000 বছর আগে লিখছে। সুবহানাল্লাহ নাই? তো বাবা আদম আলাইহিস সালাম বলতেছে তোমার যেই কিতাবে আল্লাহ লেখা রাখছে যে আদম, তোমার যেই কিতাব আল্লাহ আমার বানানোর 40,000 বছর আগে লিখছে, ওই কিতাবে লেখা আছে আমি ওই গাছের কাছে গেছি, তার মানে আমি যে ওই গাছের কাছে যাব এইটা আমাকে বানানোর 40,000 বছর আগে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছেন। আমি ওই গাছের কাছে গিয়া আল্লাহ সিদ্ধান্ত বাস্তবায়ন করছি, এই জন্য তোমরা আমাকে কখনো আমার দোষ আর ভুল ধরতে পারার অধিকার তোমরা রাখো না। আল্লাহু আকবার। বলেন তো দেখি, আল্লাহ সিদ্ধান্ত বাস্তবায়ন করলে গুনাহ হয় না ইবাদত হয়? তাহলে বাবা আদম কি অন্যায় করছে না ইবাদত করছে? এখন আপনি বলবেন যদি ইবাদতই কইরা থাকে তাহলে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াত ফাড়াইলো কেন? বুঝে না কথা? এই প্রশ্ন আপনারা কি রাগ করতেছেন? বলেন এই প্রশ্ন আমাদের দিলে আসে না নাই? যে যদি ইবাদতই কইরা থাকে তাহলে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন কেন? এর একমাত্র উত্তর হলো আল্লাহ আমাদেরকে সরাসরি চিরস্থায়ীভাবে জান্নাতের জন্য বানানি নাই, আল্লাহ আমাদেরকে বানাইছেনই দুনিয়াতে পাঠানোর জন্যে। সুবহানাল্লাহ। এই তো শুরু হয়ে গেছে, আমি যে আয়াত তিলাওয়াত করছি এটার ওয়াজ, এখনো ওয়াজ শুরুই হয়েছে না ভালো করে। কথা বুঝেন? এখনো ওয়াজ ভালো করে আপনারা আছেন না যাবেন গা? আল্লাহু আকবার। তাহলে যে আয়াত তিলাওয়াত করেছি এখন এই আয়াতের আলোচনা। আল্লাহ তাআলা বলেন এ আমার দুনিয়ার বান্দারা, তোমরা যদি দুনিয়ার ওই সামান্য সময়ের হায়াত শেষ করে মৃত্যুর উপরে তোমরা যদি জান্নাতে যাইতে চাও, এ আমার বান্দারা দুনিয়ার জীবনে অন্তত 2টা শর্ত তোমাদেরকে পালন করা লাগবে। জান্নাতে যদি ঢুকতে চাও 2টা শর্ত অবশ্যই পালন করা লাগবে। এই 2টা শর্ত কি কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর শর্ত হলো অবশ্যই ঈমানওয়ালা হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে। 1 নম্বর শর্ত এটা। কেন? কারণ ঈমান ভিতরে না থাকলে বিনা হিসাবে জাহান্নাম। ঠিক কিনা জোরা বলেন না কেন? ঈমান যদি ভিতরে না থাকে কাফের, মুশরিক, বেঈমান, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, ইহুদির বাচ্চারা এই সবগুলা বিনা হিসাবে জাহান্নামী। ঠিক কিনা জোরে বলেন না কেন? এরা যে জাহান্নামী এরা নিজেরাও জানে। এই কথা বুঝেন না আমার? এরা যে জাহান্নামী এরা নিজেরাও জানে। এই জন্যই তো ছোট্ট
একটা সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের এত সুসজ্জিত সেনাবাহিনী, ছোট্ট সংগঠন যাদের রাষ্ট্রীয় কোনো অবকাঠামো নাই, কোনো অস্ত্রদাতা নাই, বড় কোনো অর্থের উৎস নাই, দুনিয়ার কোনো দাদা মহাদাদা তাদের মাথার উপর ছায়া দেয় না, ছোট্ট একটা সংগঠন হামাস মুষ্টিমেয় কয়েকজন মানুষের সংগঠনের সাথে পৃথিবীর পরাশক্তি ইসরায়েল কোলাইতে পারে না। কেন কোলাইতে পারে না? একমাত্র কারণ হলো হামাসের যোদ্ধারা যুদ্ধ করে আল্লাহর জন্যে। তারা যখন বন্দুকের সামনে যায় তারা দেখে গুলি ঢুকলেই তো আমি জান্নাতে যাব, এই জন্যে বন্দুকের সামনে বুক পাইতা দিতে ভয় পায় না। কিন্তু ইহুদির বাচ্চারা জানে মইরা গেলেই তো জাহান্নামে চইলা যাব, এই জন্যে ঠুস কইরা শব্দ শুনলে নগদ অজ্ঞান হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, জান্নাতে যাইতে গেলে এক নাম্বার শর্ত কি? আরে জোরে বলে না। এক নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান ঈমান আল্লাহর কাছে সব চাইতে দামি। ঈমান আল্লাহর কাছে সব চাইতে দামি। ঈমানের মূল হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদ। আল্লাহ বাবা আদম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন সবার জন্য একটাই দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত। আল্লাহর একত্ববাদের দাওয়াত। কেন কেন কেন? কারণ আল্লাহর একত্ববাদ এইটা আল্লাহর কাছে সব চাইতে দামি। এই একত্ববাদ দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার নবীদের জীবন চলে গেছে, শাহাদাত বরণ করছে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নিজের গর্দান কাইটা রক্ত দিয়া দিছে। কোটি কোটি মুসলমান আজও আল্লাহর একত্ববাদ ঈমান প্রতিষ্ঠার লক্ষ্যে বেঈমানদের বন্দুকের সামনে নিজের বুক পাইতা দিতেছে। কেন কেন? কারণ আল্লাহর কাছে একত্ববাদের চাইতে বড় কোনো জিনিস নাই। এইটা হলো ঈমান। ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত। বলেন ঈমান হওয়া লাগবে, বলেন ঈমান হওয়া লাগবে। আজকে তো আমরা যে কতগুলা মুশরিক দুনিয়াতে আছে আমরা নিজেরাও জানি না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইন আতাতুমুহুম ফাইন্নাকুম লা মুশরিকুন। তোমরা যদি মুশরিকদের আনুগত্য করো, তোমরা যদি মুশরিকদের আনুগত্য করো, মুশরিকদেরকে যদি তোমাদের কাছে ভালো লাগে, তাদের আইন ভালো লাগে, তাদের বিধান ভালো লাগে, তাদের রাষ্ট্র পরিচালনা ভালো লাগে, আল্লাহর কুরআন বাদ দিয়া যদি মুশরিকদের নীতি তাদের প্রীতি তোমাদের দিলে বেশি মহব্বতের হয়ে যায়, আল্লাহ বলেন ফাইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরাও আর ঈমানদার নাই। মুশরিকদের ইতাআত আর আনুগত্য করার কারণে তোমরাও মুশরিক হয়ে গেছো। এখন বলেন তো দেখি, গোটা দুনিয়ার মানুষদের ভিতরে মুশরিকদের আনুগত্য বেশি, ঠিক কিনা? জোরে বলেন না কেন? এই জন্য দেখবেন আমরা, এই বলেন তো, এই মাঠে যারা আছেন কোরআন সবাই মানেন? মানির আপনারা কথা বলেন না কেন? কোরআন সবাই মানেন? কেডা কেডা মানেন? সবাই হাত নামান তো, বুঝেন তো দেখি কোরআন কোথায় মানেন আপনারা? কোরআন মানেন তো মানেন, কোথায় মানেন? আমরা কোরআন মানি মসজিদে, আমরা কোরআন মানি মাহফিলে, আমরা কোরআন মানি মাদ্রাসায়, আমরা কোরআন মানি ইজতেমার মাঠে, কিন্তু সংসদের ভিতরে আমরা কোরআন মানি না। কথা বলেন না কেন? সংসদের ভিতরে আমরা কোরআন মানি না। কোরআন কি খালি আমাদেরকে নামাজ পড়া শিখায়? লোকগুলা কথা কয় না। হজ করা শিখায় না? রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে এটা মনে হয় কোরআনে নাই। চুরির কি শাস্তি এটা মনে হয় কোরআনে নাই। জিনা বেবিচারের কি শাস্তি এটা মনে হয় নাই। গিবত চুগলখড়ি এগুলার কি, দুর্নীতির কি শাস্তি, জনগণের টাকা মাইরা খাওয়া, জনগণের অধিকার হরণ করা, এগুলার কি শাস্তি, এডি মনে হয় কোরআনে নাই। তাহলে আমরা না কোরআন মানি? আমরা না কোরআন মানি? কই মানলাম? আমরা যদি কোরআন মানতাম 90% মুসলমানের সংসদে কোরআনের আইন সবার আগে বাস্তবায়ন হইত, ঠিক কিনা? জোরে বলেন না কেন?
আমরা কোরআন মানি কই? আমরা কোরআন মানি মসজিদে, ঠিক নেই? নামাজের বেলা আমরা কোরআন মানি। সংসদে যদি কোরআন মানতাম তাহলে আজকে গোটা পৃথিবীর এই অবস্থা হতো না। আমার এক মুরব্বী বলতেন, বাবা সংসদে মানে না যে, মানলে তাগুর বিপদ। কথা কয় না কেন? কোরআনের বিধান কি? কোরআনের বিধান হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ কয় সূরা আর সুন্নি, সুন্নি বুঝেননি আপনারা? সূরা আর সুন্নি এগুলার যখন তোমরা ধরবা, ফাকতাউ আইদিয়াহুমা, এদের শাস্তি হইতেছে এদের হাত এই কবজির থেকে কেটে দিবা। সুর ধরলে, সুন্নি ধরলে, যেগুলা এইটা চুরি নাই যে একটা আম নিচে গা, জাম নিচে গা, একটা লেম্বু, এইটা চুরি না। কোন চুরি? আরে বড় চুর কোনটা? বরাদ্দ দিছেন সরকার রডের, কি ব্রিজ ঢুকাইয়া দিছে বাঁশ। কথা কয় না এই লোকগুলা? আপনারা বুঝেন আমার কথা? সরকার দিছিল রোগী করে ফিরি ফিরি চিকিৎসা দিত, ওষুধ দি, হি চুরি করে বেচ চালছে। আসেনি এমন সুর? আসেনি? একটা বালিশ কিনা দেখাইছে যেটার পিছনে খরচ হয়েছে 600 কোটি টাকা, বালিশের দাম। আসেনি? এই সুর বাংলাদেশে আসেনি? কানাডা বেগমপাড়া আসেনি? এই বেগমপাড়া থাহে কুন্ডি বাংলাদেশের আন্তর্জাতিক সুর দি, ঠিক নি? এখন এই সুরগুলাই তো ওইখানে বসা। কারণ হেরা দেখছে আমরা যদি সংসদে আল্লাহর কোরআনের এই একটা আইন বাস্তবায়ন করি, ভিক্ষা করার লাগে ও আত খুঁজা পাইতাম না। কথা কয় না? আল্লাহু আকবার। তাহলে ইমানদারের 1 নম্বর আলামত হলো ইমান কাকে বলে? বুঝেন কথা? ইমানদার কাকে বলে? ইমান বলা হয় আল্লাহকে বিশ্বাস করা, ঠিক কিনা? ইমানের 1 নম্বর কথা কি? আল্লাহকে বিশ্বাস করা। এখন আল্লাহকে কি বিশ্বাস করবেন? আপনি আপনার একজন আত্মীয়রে গিয়া কইলেন, তোরে আমি খুব বিশ্বাস করি, কিন্তু তোর কথাবার্তা আমার বেশি বিশ্বাস হয় না। এটার নাম বিশ্বাস না ফাইজলামি? তার মানে বোঝা যায় কি, কাউকে বিশ্বাস করার মানে হলো তার কথা বিশ্বাস করা। এখন আল্লাহকে বিশ্বাস করার অর্থ হলো আল্লাহর কথা বিশ্বাস করা। আল্লাহর কথা কোথায়? উম্মতের মুফাসসিরিন কেরাম বলেন, কোরআনের বিসমিল্লাহর বা থাইকা নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই সবগুলো কথা কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এই সব কথা আল্লাহর। ফেরেশতারাও বানায় নাই, নবী রাসূলও বানায় নাই, কোন সাহিত্যিকেও বানায় নাই, সব আল্লাহর কথা। আল্লাহ বলেন লা রাইবা ফি, এই সবগুলো যে আমার কথা, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তার মানে বোঝা যায় কি, ঈমান বলা হয় আল্লাহকে বিশ্বাস করা। এখান থেকে পাইলাম আল্লাহর কথা বিশ্বাস করা। আল্লাহর কথা কোনগুলা? কুরআনে যা কিছু আছে সব আল্লাহর কথা। তার মানে ঈমানদার হতে গেলে কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব বিশ্বাস করা লাগবে। একটা বিন্দু পরিমাণ কুরআনের একটা নুকতা যদি কেউ অস্বীকার করে, উম্মতের উলামায়ে কেরাম বলেন জবর জের পেশ তানবিন এগুলা অনেক দূরের কথা, কুরআনের একটা নুকতা যদি কেউ অস্বীকার করে নিঃসন্দেহে কাফের। কেন কেন? এই সব আমার আল্লাহর কথা। ঈমানদার হতে গেলে আল্লাহর কথা সব বিশ্বাস করতে হবে। আর শুধু বিশ্বাসের নাম ঈমান না। ঈমানের স্তর 3টা। বলেন ঈমানের স্তর কয়টা? একটা ইকরার বিল লিসান, মুখে স্বীকারোক্তি দেওয়া, মুখে স্বীকারোক্তি দেওয়া। তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে এইটাকে সমর্থন করা, অন্তর থেকে এইটাকে বিশ্বাস করা। মুখের বিশ্বাসটা অন্তরেও থাকা লাগবে। কারণ আমাদের দুনিয়াতে এমন অনেক মানুষ আছে তার মুখ আর দিল মিলে না। আর কথা বলেন না কেন? নেতার সামনে গিয়া নেতারা কইতাছে আমনে আমার আব্বা লাগুন, এ আছে না নাই? জোরে কর না। নেতার সামনে গিয়া পারতেছে না, নেতার জুতাডি দইয়া পানি খাইতো, নেতার এখান থেকে বাইরে আয়া দোয়া করতেছে, আল্লাহ একটা ঠাড়া এটার উপরে ফালাইয়া দাও। আছে না নাই? জোরে কর না। মানুষের মুখ আর দিল সব সময় একত্রিত হয়
না, সামনে দিয়া জালেম আইতাছে, বড় একটা জালেম, এই গরিব মানুষ তার উপরেও জুলুম করছে। হ্যাঁ, মনে মনে বুঝ জ্বালাইছে, এই জালেম রে যদি সালাম না দেই আমার যে কোনো দরবারে আটকায়া একটা বিপদ আপদ গড়াই আসবো, এই জন্য সালামটা মুহের থাইকা দিছে। কন্ত দেখি এটা কি দিলের সালাম? আরে কথা কন না। উর্ফে যত কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোর উপরে সালাম, শান্তি আর আল্লাহর রহমত বর্ষিত। আর মনে মনে কইছে আল্লাহ, কত জায়গা ঠাডা ফইরা নিরপরাধ মানুষ মরল, একটা এটার উপরে দেলাও। কামনা গো টিকের সাইজই বালা না মিয়া, এ ঠিকের অভাবে আজকে ওয়াজ করতাম। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, বলেন তো ইমানের স্তর কয়টা? আরো জোরে কোন? 1 নাম্বার মুখে স্বীকারোক্তি দেওয়া, 2 নাম্বার অন্তর দিয়ে এইটাকে বিশ্বাস করা, 3 নাম্বার আমর বিল আরকান, কর্মে পরিণত করা, কাজের মাধ্যমেও বাস্তবায়ন করা, কাজেও বাস্তবায়ন করা লাগবে। তাহলে আমরা মুখে স্বীকার করলাম কোরআন পুরাটাই আল্লাহর বাণী, আমরা আল্লাহকে বিশ্বাস করি, মানে কোরআন বিশ্বাস করি, আমাদের দিলের ভিতরেও আছে, মুখেও আছে, দিলেও আছে, কাজে নাই। আরে কথা বলেন না কেন? আমাদের কাজে কোরআন আছে। কাজে যদি কোরআন থাকতো তাহলে মাদক নেশা খুরে গুলারে 80টা কইরা বেত্রাঘাত করতাম, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর কোরআনের বিধান 80টা কইরা দুররা মারবা, বেত্রাঘাত করবা, এই বিধান যদি আমরা কাজে বাস্তবায়ন করতাম, আরে স্বাধীনতার পর থাইকা যে যখন ক্ষমতায় আসছে বারবার উচ্চাই কইছে আমি মাদক মুক্ত এলাকা গড়ব। আরে কথা বলেন। সবগুলা এসে এক কথা, যেটাই মাইক সামনে পাইছে, যেটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি, এটা আমার, যে আমি আমার এলাকাকে, আসনকে, ইউনিয়নকে মাদক মুক্ত করতে চাই। এই মাদক ঠেকানোর জন্য বাংলাদেশে বিজিবি, পুলিশ, র্যাব, ডিবি, এমন দল আর দল, দল আর দল, একটার পরে একটা নিরাপত্তা সংস্থা, এতগুলা পার হইয়া এই হামিদপুরে মাদক ঢোহে না। আরে কথা বলেন। র্যাব আছে, পুলিশ আছে, বিজিবি আছে, ডিবি আছে, এত কিছু থাকার পরেও হামিদপুর যেহেতু এই মাদক ঢুকছে, বোঝা যায় এটি ফেরেস্তার আইনাত হয়ে গেছে। কথা বলেন। নাকি যেগুলা মাইক সামনে ফাইলেই যে আমরা মাদক মুক্ত সমাজ গঠন করব, এই সুরারা আইনাত হয়ে যায়, এদের হাত ধরে সমাজে মাদক ঢুকে, ঠিক কিনা? এরা নিজেদের স্বার্থে আমাদের যুব সমাজ আর তার চরিত্রকে ধ্বংস করে ফেলাইতেছে, জাতির কোনো হুঁশ জ্ঞান নাই, প্রতিবাদের কোনো মানুষ নাই। এখন বলবেন হুজুর এটি কি ওয়াজ মাহফিলে বলার জিনিস? আপনারা কোরআন হাদিসতে কইবেন, কোরআন হাদিসই কইতেছি, ঠিক কিনা? এগুলা কোরআন হাদিসই বলতেছি, এগুলা এরা বাস্তবায়ন করে না কেন? 80টা বেত্রাঘাত নেশা করলে, কারণ ধরা তো খাইবো সব ডিহারা, ঠিক কিনা? পরে তো ফিডের ভিতরে আতায় আছে, আমরা খুঁজা পাইতো না নিজের না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, মাদক মুক্ত বানান। আমাদের দেশের আমগুলা পাড়ায় দেয়, আমগুলা, ইলিশ মাছগুলা, দামি দামি জিনিসগুলা ফাটাইয়া এরা সবজি আমদানি করে। সবজি বোঝেননি? বুঝেন না? সবজির নাম গাঞ্জা। গাঞ্জা এটা গাছের পাতার মতো দেখা যায়। আমার একজনে কইছে, হুজুর এটার শুদ্ধ ভাষা হইলো এটা হয় আপনাকে সিদ্ধি বলতে হবে, অন্যথা এটাকে সবজি বলতে হবে। গাঞ্জা গুণ যাইতো না, গাঞ্জা কইলে এটার ইজ্জত থাকে না। আল্লাহ, কথাই কথা মনে পড়ছে, কয়ালতাম নি বলবো। আমি বাংলাদেশের এক বিশাল বড় দরবেশের মাজারে গেছিলাম। এটা মাজারের নাম হইতেছে ওই আখাউড়াতে আছে, এটার নাম কি? কেল্লাসার মাজার। কোন মাজার? বলেন বলেন, কার মাজার? কেল্লাসার মাজার। আলহামদুলিল্লাহ, উনি নিঃসন্দেহে আল্লাহর ওলি হতে পারেন, আমি ওনাকে দেখি নাই। তবে ওনার এই মাজারটাকে উপলক্ষ করে উরসের নামে যা কিছু হইতেছে আশেপাশে, আপনি যদি এখানে গেছেন, কেউ আছেন এরকম? আপনি গেছেন? আর আর কেউ নাই? শরীয়তে সাক্ষী 2টা লাগে। ওই যে আরেকজন আছে। সাক্ষী কয়টা লাগে? 2টা লাগে। আমি 2টা সাক্ষী পাইলাইছি। মিথ্যা কথা বললে তারা আমারে ছাইরা দিব। আরে বলেন না, ছাইরা দিবে। ইমানের ওয়াজ করতেছি না,
ইমানের ওয়াজ, এখানে এটা বলা দরকার। আমি আপনাদেরকে শুরু থেকে বলি, আমরা টঙ্গী রেল স্টেশন থেকে ছাত্র জামানায় আমরা 12-13 জন যাব। এখন আমরা তো ছোট মানুষ, আমাদেরকে নিয়ে যাবে কারা? এলাকার বড় ভাই কিছু আছে, লিডার, তারা দল করে। কি করে? দল করে তারা। এই লিডাররা আমাদেরকে নিয়ে যাবে। এখন এমন একটা ট্রেন, এই ট্রেনটা টঙ্গী স্টেশনে দাঁড়ায় না, ডাইরেক্ট ট্রেন। এটা এয়ারপোর্ট থেকে সাইরে এসে সোজা নরসিংদী দাঁড়ায়, টঙ্গী রেল স্টেশন আপনারা কি রাগ করতেছেন? এটা এখানে দাঁড়ায় না। এখন এরা কি করছে, 100-200 টাকা নিয়ে ওই ভদ্রলোক একটা পতাকা লইয়া খারো এটা, হ্যাঁ এটা লাল পতাকা দেখাইলে ট্রেন খারো আছে, আবার সবুজ দেখাইলে ট্রেন জায়গা। এটারে দিছে যে আপনি হাদিয়া রাখেন। এটার নাম কি? না ঘোষ। এই ঘোষ এলাকাত নাই। আমরা এমন ঘুষখোর হইছি, ঘুষ খাইতে 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 এখন মসজিদের ইমাম নিয়োগ দেয় ওইটাও ঘুষ লইয়া। রাগ নি, আপনারা রাগ করে বয়ে থাকেন গা। মসজিদের ইমাম নিয়োগ দিতেছে ঘুষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মোটামুটি যে ইমাম ঘুষ দিয়া চাকরি লইছে এর পিছে তো নামাজ 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব, নাকি কোন আপনারা? আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবারা আপনারা রাগ করেন না, আমি আপনাদেরকে একটা খালি ওয়াস্তু এদিক সেদিক যাইতেছে গা, একটা হাদিস শোনাই। ইবনে মাজার মধ্যে একটা হাদিস আছে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। এই হাদিসের এই অংশের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, ওজনে কম দেওয়া, পরিমাপে কম দেওয়া, তার মানে হলো ধোঁকাবাজি করা, প্রতারণা করা, মানুষকে ঠকানো, দুর্নীতি করা। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো জাতির ভিতরে এই দুর্নীতি সয়লাব ঘটে যাবে, জাতি দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, সব জায়গার ভিতরে মানুষকে ঠকানো ঠকানো এগুলো আমবাত হয়ে যাবে। আল্লাহ বলেন, ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহ এই কপাল পুরা জাতিকে শায়েস্তা করার জন্য তাদের মাথার উপরে দুর্ভিক্ষ চাপায়া দিবে। বর্তমান আমাদের দেশে দুর্নীতি নাই, দুর্ভিক্ষ নাই। হ্যাঁ, কই দুর্ভিক্ষ? হ্যাঁ, হামিদপুরের বাজার সবগুলা দোকান খাবার দিয়া ভরা, এই পার্কি বাজার সব খাবার দিয়া ভরা, কালীহাতি সগীপুর সব খাবার দিয়া ভরা, আমাদের পাকঘর খাবার দিয়া ভরা, ফ্রিজ একটারে আর ডুহেনা যাইতে ডুহাইতাছি। তাহলে দুর্ভিক্ষ কই? খাবারের তো কোনো অভাব নাই। উম্মতের উলামায়ে কেরাম বলেন, বর্তমান জামানার দুর্ভিক্ষ হলো খাদ্য আছে, খাদ্যের ভিতরে খাদ্যের গুণাগুণ নাই। খাদ্য আছে, খাদ্যের ভিতরে কি নাই? গুণাগুণ নাই। যেই জিনিস খায়া মানুষ সুস্থ হওয়ার কথা, বর্তমানে এই জিনিস খাইলে আরো বেশি অসুস্থ হয়। ঠিক নি? গরু গোস্ত খাইলে শক্তি বেশি হওয়ার কথা, শরীর সুস্থ বেশি থাকার কথা। এখন ডাক্তার সবার আগে কো যে তওবা কইরা গরু গোস্ত ছাইরা দে। মিছা কথা নি? আপনারা রাগ করতেছেন কিনা আমি জানি না, ওয়াজ তো শুরুই করছি না এখনো। যাইতেছিলাম কই, এই যে হাদিয়া দিছে, এখন উনি কি করবে? এই টাকা জায়েজ বানায় খাইতে হইব না? এই ট্রেন যদি এখানে বিনা কারণে খাড়ো করায় তাহলে ওনার চাকরির উপরেও আঘাত আসবে। আবার যদি এটা না দাঁড় করায় তাহলে আমরা যে হাদিয়াটা দিচ্ছি ওনাকে, এই হাদিয়াটাও তো জায়েজ হতো না। এই জন্য ট্রেনটা যখন আসতেছে উনি আগে লাল পতাকাটা একটু ধরছে, বুঝছেন? ইমান শিক্ষা দিতেছি আপনাদেরকে। উনি এই লাল পতাকাটা ধরছে, ট্রেন যখন দূরের ড্রাইভারে দেখছে এত লাল পতাকা ধরে রাখছে, এটা আস্তে আস্তে কমায়া কমায়া আসতেছে, একটু কমাইছে, উনি আবার লাল ছড়ায় সবুজটা দেখা যাচ্ছে। কথা বুঝেন? একুল আর উকুল উনি 2 কুল রক্ষা করে লাইছে। মাশাআল্লাহ, উনি এত বুদ্ধিমান। মানে খাইতে 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 কোনটা কিভাবে খাওয়ান লাগবো এটা তাকে জানা হয়ে আছে। ঠিক নি? এখন উনি এই পতাকা যখন তুলছে, সবুজ পতাকা দিয়া দিছে, ট্রেন তো আবার বাড়াইতেছে। আমরা 5-6 জনে দৌড়ায়া উঠতে গেছি গা। এখন আমাদের সাথে যে দল করে এক লিডার, এইটা ট্রেনের হ্যান্ডেলে দইরা লাভ দিয়া 1 পাও ওই ইয়াতে পাদানিতে রাখতে গেছে, পা পিছলায়া পা সুইটা গেছে গা।
এটা আর পা রাখতে পারে নাই, এখন এটা শেষরায়া যাইতেছে, ট্রেনও ছুটতেছে, হ্যাঁ হাত দিয়া ডান্ডি ধরে রাখছে, পাও দুইটা চাক্কার তলের দিকে গেছে গে, ট্রেনের লাইনের ভিতর দিকে, এখন হ্যাঁ হাতও ছাড়ে না, পরেও না, কিছু হয়ও না, ট্রেন যাইতেছে। তো আর একটা ছিল ওই দলের বিগ হাউস, এইটা দৌড়ায় গে ট্রেনের ছাদে উঠটা দৌড়ায় সামনে গেছে, সামনে গিয়ে আবার ইঞ্জিনের বগির এনে নামে এখানে একটা মোটা পাইপ আছে, অক্সিজেন পাইপ, হাওয়ার পাইপ, এইটারে টাইনা ছড়াইছে শরীরের শক্তি দিয়া, এটা ছড়াইলে ট্রেন এমনি দাঁড়ায় আছে। আমার কথা কি আপনারা মনে হচ্ছেন বানায় বলতেছি? আপনি লাগলে একদিন টাইনা দেখেন যে আপনার ট্রেনও খারইব। এই ট্রেন দাঁড়ানো এজ উপরে উঠছে, এটা আর কেউ দেখি নাই, এজ উপরে উঠতে গেছে ট্রেন, যে ওইখানে এটা খুলছে ট্রেন দাঁড়াও, এর আগেই আবার ট্রেনের ভিতর থেকে 3-4 জনের টাইম নেয়া এটারে ওইখান থেকে তুলে লাইছে ট্রেনের ভিতরে। সবচাইতে মারাত্মক যেই কথাটা এইটা হইল, এজে এইখান থেকে উঠলো, উঠার পরে আমরা যখন সবাই একত্রিত হইলাম, এই রাম ছাগলে ওইখানে বলতেছে, আমি দেখলাম কেল্লা বাবা নিজের হাত দইরা টাইনা আমারে ট্রেনের ভিতরে ঢুকাইছে। নাউজুবিল্লাহ, জোরা হয় না? আরো জোরা হয় না? নাউজুবিল্লাহ। এইটার নাম শিরিক। এটার নাম কি বলেন? বলেন এইটার নাম কি? এইটার নাম শিরিক। বাঁচানোর মালিক কে? কে? এই জন্য আল্লাহ বলেন, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ, সৌভাগ্য দুর্ভাগ্য, বিপদ মুসিবত, সুখ শান্তি যা কিছু আছে সব আসে কার পক্ষ থেকে? কার? বাঁচানোর মালিক কি? কেল্লা বাবা। কে বাঁচায়? কে মারে? এই যে এইটার নাম শিরিক। এই রকম মুশরিক এই সমাজে নাই? বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই শিরিকওয়ালা ঈমান নিয়ে কবরে যাইবেন। বলেন শিরিক এমন একটা গুনাহ, এটা সবক মুখস্থ করেন। বলেন বলেন শিরিক এমন একটা গুনাহ যার কারণে অতীতের সমস্ত নেকি বরবাদ হয়ে যায়। 100 বছর নামাজ পড়ছে, 100 বছর বয়সে গিয়ে একদিন শিরিক করছে, 100 বছরের নামাজ বরবাদ। 100 বছরে কোটি কোটি টাকা দান করছে, শিরিক করছে, কোটি টাকার দান বরবাদ। মোল্লার কথা না, আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহ তাআলা বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তার নবীকে বলতেছেন, লা ইন আশরাকতা, ও নবী আপনি নিজেও যদি শিরিক করেন, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করেন, বাঁচানোর মালিক আল্লাহ, কেউ যদি বিশ্বাস করে না বাবাই বাঁচাইছে, বাবার দয়ায়, বাবার দয়ায়। দেখবেন অধিকাংশ ক্ষেত্রে কেমন আছো বাবা ভক্ত যারা, বাবার দয়ায় ভালো আছি। দয়া করার মালিক কি বাবা না আল্লাহ? আপনারা কি এতটুক কথা বুঝেন? আল্লাহু আকবার। এইটার নাম শিরিক। আল্লাহ বলতেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, ও নবী আপনি নিজেও যদি শিরিক করেন, আপনার সকল আমল বরবাদ করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্যই জান্নাতে যদি যাইতে চায় তাহলে ঈমান লাগবে, আর ঈমানের 1 নাম্বার শর্ত হলো শিরিক মুক্ত ঈমান লাগবে। 2 নাম্বার চলেন তো, আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ামিলুস সলিহাত। এ দুনিয়ার আদমের সন্তানেরা, দুনিয়ার হায়াত শেষ করে তোমরা যদি জান্নাতে যাইতে চাও, শুধু ঈমান নিয়েই জান্নাতে যাইতে পারবা না, ঈমানের সঙ্গে সঙ্গে নেক আমলও লাগবে, নেক আমলও লাগবে, নেক আমলও লাগবে। এখন নেক আমল কোনটা সবচাইতে বেশি লাগবে? এই জন্যেই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাইতে গেলে নেক আমল লাগবে, আর আল্লাহ বানাই কেন আমাদেরকে ইবাদতের জন্য, তবে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে দামি পছন্দের? আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করা হয়, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বান্দার কোন আমল সবচাইতে দামি? আল্লাহর পয়গম্বর বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। হে আমার উম্মতেরা শোনো শোনো, আল্লাহর কাছে আমলের ভিতরে সবচাইতে দামি, সবচাইতে মুহাব্বতের আমল হলো সময়
সময় মতো নামাজ আদায় করা। তাহলে এখন বলেন তো দেখি, জান্নাতে যাইতে গেলে ঈমানের সাথে সাথে নামাজের দরকার। জোরা বলেন, নামাজের দরকার। এখন তো আমরা সবাই জান্নাতে যাইতে চাই। যদি জিজ্ঞেস করি কেডা কেডা যাইতে চান, হ্যাঁ ফারানা আতুল্লাহ লাভ মাইরা পর্দা ছিড়ালাইতো যে আমি হুজুর জান্নাতে যাইতে চাই। যদি বলি জান্নাতে যাইতে গেলে মসজিদে যাওয়া লাগবে, তখন আর রাজি হয় না। আরে কথা বলেন না কেন? যদি কই যে জান্নাতে কাটা কাটা যাবেন, হ্যাঁ পারে না ছিঁড়ে আর 4-5টা বানায় উঠবে তুলতো যে জান্নাতে যাইতে চাই। কিন্তু যদি বলি জান্নাতে যাইতে গেলে মসজিদে যাওয়া লাগবে, তখন বলে আমার সময় নাই, আমি ব্যস্ত, আমার কাপড় বালানা, শৈলটা নাফাক। আরে কথা বলেন না কেন? এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? আরে কি কপাল পোড়া মুসলমান, মসজিদে আজান হইতেছে, বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে, মসজিদের পাশের রাস্তা দিয়া বিড়ি টানতে টানতে গান শুনতে শুনতে চইলা গেছে। ইমানদার ইমানদার মুসলমানের বাচ্চা একটাবার তার মনে হয় না যে আমারও মসজিদে যাওয়া দরকার। কেন কেন? জান্নাতে যাইতে চাও, মসজিদে যাইতে চাও না, অথচ নামাজ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। এজন্যই পয়গম্বর বলেন, উম্মত তোমার জান্নাতের দরজায় তালা মারা। জান্নাতের দরজায় কি মারা? কি মারা? আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই জান্নাতের তালার চাবি ঢুকায়া দিবেন নামাজে। সুবহানাল্লাহ। মোল্লার কথা না, রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। এখন বলেন তো দেখি, জান্নাতের তালা কে লাগাইছে? তা আল্লাহর তালা আপনি ঠেলা মেরে ভাঙে লাবেন, আতুন নিয়ে বাড়ি দিয়ে ভাঙে লাবেন, নাকি আল্লাহ যেইভাবে খুইলা দিবে ওই ব্যবস্থা করা দরকার? তো রাসূল বলেন ওই ব্যবস্থা হলো নামাজ। নামাজের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের চাবি লুকায় রাখছেন। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হইতেছে, আমাদের সমাজ তো এত কপাল পোড়া সমাজ, নামাজ তো পড়েই না, নামাজ নিয়ে কটূক্তিও করে, নামাজি নিয়েও কটূক্তি করে। আবার কিছু মুসল্লি আছে আমাদেরকে উল্টা সবক দেয়, আপনারা গিয়া নামাজ পড়ুন গা, আমরা নামাজ না পড়লেও ইমান পাক্কা আছে। কথা বলেন না কেন? এইরকম মুসল্লি এই সমাজে নাই? 2-3 ধরনের মুসল্লি পাওয়া যায় সমাজের ভিতরে। কিছু আছে দাওয়াত তবলিগের লোক, আসর পইরা গাছতে বেরিয়েছে, গিয়া দেখে সবগুলা মিল্লা জামাতের সাথে নামাজ না পড়িয়া দোহানো জামাতে হেরা টিভি দেখে। আছে না নাই? কারণ হুজুর ডিগিয়া দাঁড়াইছে, কইছে আমরা আল্লাহর ঘর থেকে আসছি, আপনাদেরকে কিছু কথাবার্তা। সব দিয়ে উঠটা দাঁড়াইছে, বেনামাজি এটির আদব কায়দা ভালো থাকে। আরে কথা কয়, আদব কায়দা দেখবেন একবারে উঠতে হাত 2টা বাইন্দা খার হয়ে গেছে। এখন হুজুরে ওয়াজ শুরু করছে, গো ভাই আমরা ছিলাম না, থাকতে পারবো না, দাদা ছিল গেছে গা, নানা ছিল গেছে গা, আপনি কি যাইবেন না থাকতেন? কো না না থাকুন যাইতো না, যাওন লাগবো। এই ওয়াজ আর হুজুরের সে বালা বুঝে। হ্যাঁ হুজুরের কথা কো না 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 তখন যাইতো না, যাওন লাগবো যাওন লাগবো। হুজুর কই যাইবেন যে কিডা লইয়া যাইতেন, নামাজটা পড়তেন না। ও হুজুর দোয়া করুন যে ধৈর্যালবাম, দোয়া করুন যে। আরে কথা বলেন না কেন? দোয়া করুন যে ধৈর্যালবাম। তো হুজুরে মনে করছে যে আমার দোয়াটার লাগি বেটা নামাজটা ধরতারতাছে না, ঠাস করে 8টা উড়ায় কইয়ালছে, আল্লাহ দোয়াটা কইরাল্লাম, এরে নামাজটা ধরাই আলাইন। 8টা নামাইয়া ঠাস করে খপ করে 8টা ধরছে, ধরে আমি তো দোয়া করিয়ালছি, তাহলে লন আপনি ধৈর্যালাইন। বুঝে না কথা? আপনি কি করেন? নামাজটারে ধৈর্যালাইন। এটারে হুজুরের টাইম না লয়ে যাইতেছে, এটা কোথায় হুজুর দোয়ানটা খোলা। হুজুরে কয় যে লোক একটা দেখেছি এটা পাহারা দিব। হুজুর আমার কাম আছে, নামাজটা ফুরো না, আমি আপনার কাম করিয়া দেব। মানে এটাও যায় না, হুজুরেও ছাড়ে না, এটা টাইম না শেষরায় লয়ে যাইতেছে। এটা যে সময় দেখতেছে না, দুহাই তো ফালাইব, অবস্থা বেশি বালা না। মসজিদের সামনে গিয়া কই হুজুর আর একটা কথা। কি কথা? আমার লঙ্গিটাই তো বালা না। ঠিক কিনা? কিরে খাচ্চর, তোর 45 বছর 40 বছর বয়স, তোর লঙ্গি বালা তাই না, তুই লঙ্গিত মুতস? ঠিক কিনা জুড়ে বলেন? আসলে লঙ্গি খারাপ, প্যান্ট খারাপ, শরীর খারাপ, এগুলো কোনো কথা না। কপাল পুরা নামাজ পড়তেই চায় না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন
এ দুনিয়ার ইমানদারেরা, যদি তোমরা জান্নাতে যাইতে চাও অন্তত দুইটা শর্ত তোমাদের পালন করা লাগবে। 1 নাম্বার ঈমান আনা লাগবে। 2 নাম্বার ঈমান নিয়ে বসে থাকলেই চলবে না, ঈমানের পাশাপাশি নেক আমলও লাগবে। নেক আমার সামনে দিয়া মাছি উইরা গেলে আমার ডিস্টার্ব হয়। আল্লাহ আছেন না গেছেন গা? তাহলে যেই কথার ভিতর ছিলাম, নেক আমল করা লাগবে। নেক আমলের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? আরো জোরে বলেন কি? আল্লাহ বানাইছেনই আমাদেরকে নামাজের জন্যে। উম্মতের উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা আদম সন্তান বানাইছেনই নামাজের জন্যে। আজকে বিজাতিদের সামনে আমাদের মাথা নত কেন? আমরা ভারতের সামনে মুখ ফুইটা কথা বলতে পারি না। তারা যেটা কয় আমরা কই জি দাদা, জি দাদা, আপনি ঠিক বলেছেন দাদা। আয় ঠিক কিনা জোরে বলেন না কেন? আমেরিকার আমরা বাপ ডাকতে পারতেছি না। খালি আমাদের অবস্থা এরকম। দুনিয়ার যেইখানেই যায় আমাদের মাথা নত হয় কেন? কেন আমরা দুর্বল? এর একমাত্র কারণ আমরা জায়গা মতো মাথা নত করি না। এজন্যেই উম্মতের উলামায়ে কেরাম বলেন আল্লাহ আদম সন্তান বানাইছেনই নামাজের জন্যে। এজন্যে আদম সন্তানের 3.5 হাত বডি নিয়ে যদি গবেষণা করা হয় তাহলেই বোঝা যাবে এই আদম সন্তানের বডি আল্লাহ কিভাবে বানাইছেন। এইদিকে দেখেন, একটা জিনিস খুব ভালো করে বুঝেন, গোটা দুনিয়াতে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সব মাখলুকাত তাদের মাথা উপরে, মাথা উপরে। আপনাদের এলাকায় গরু আছে? আরে জোরে বলেন না। গরু আছে, গরুর বডি নিচে মাথা। আরে জোরে বলেন। গরুর বডি নিচে মাথা তার উপরে। জিরাফ আছে, বডি নিচে মাথা উপরে। ঘোড়া আছে, বডি নিচে মাথা উপরে। উম্মতের উলামায়ে কেরাম বলেন এ আল্লাহর বান্দারা, দুনিয়াতে লক্ষ্য করে দেখবা সব প্রাণীর মাথা উপরে, কিন্তু কোনো না কোনো সময় তাদের মাথা উপরে পানি খাইতে গেলে। আর জোরে বলেন, ঘোড়ার মাথা উপরে খাবার খাইতে গেলে আল্লাহ বলেন হে আদম সন্তান, তুমি তোমার বডির দিকে তাকায় দেখো, আমি তোমাকে বানাইলাম, তোমার মাথাটা কোথায় ফিট করছি। এ বান্দা, আমি তোমার এই মাথা কখনো নিচে নামাইতে দেই না, কখনো নত করতে দেই না। এজন্যই দেখেন মানুষ দাঁড়ায় রইছে, মাথা সবার উপরে। চেয়ারে বইসা রইছে, মাথা সবার উপরে। নিচে বইসা রইছে, মাথা সবার উপরে। মানুষ হাঁটতেছে, মাথা সবার উপরে। খাইতেছে, মাথা সবার উপরে। এমনকি মানুষ শুয়া যাবে, ঘুমায়া যাবে, আল্লাহ অভ্যাস এমন কইরা দিছেন, বালিশ 2টা দিয়া মাথা বডির উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমার মাথা উপরে দিলাম কেন জানোনি? কারণ তোমার মাথা আমি সব সময় উপরে রাখি, সময় মতো আমার সামনে নত করার জন্যে, আমার সামনে নত করার জন্যে। তুমি যদি সময় মতো তোমার এই উঁচু মাথাটাকে আমি আল্লাহর সামনে নত করতে পারো, আমার কুদরতের সামনে নত করতে পারো, দুনিয়ার অন্য কোন জালেমের সামনে তোমার মাথা নত করার দরকার হবে না। আজকে আমাদের চতুর্দিকে মাথা নত, এর একমাত্র কারণ আমরা জায়গা মতো মাথা নত করি না। আমরা যদি ওই মহাশক্তিশালী আল্লাহর সামনে এই মাথা নত করতাম, তাহলে জায়গার বেজায়গায় গিয়া আমাদের মাথা নত করার কোনো দরকার হতো না। এই জন্য বলি, বাংলাদেশের 100% ইমানদার যদি আজ থেকে আল্লাহর সামনে মাথা নত করতে শুরু করে, আল্লাহ আগামীকাল সকালে তাদের মাথা আবার উঁচা বানায় দিবেন। এই জন্য